স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 15তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর লিস্ট সম্পর্কে দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা HTML এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব। তো সেটা হচ্ছে HTML এর ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি এবং এটিকে ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো এখানে আমরা গত পর্বে কিছু কোড লিখে রেখেছিলাম। তো অবশ্যই আমরা এই বডি ট্যাগের মধ্যে থেকে যতগুলো কোড রয়েছে সবগুলোকে রিমুভ করে দিব। তো দেখতে পাচ্ছেন যে বডি ট্যাগের মধ্যে এখন কিন্তু কোনো কোড নেই। তো সবার প্রথমেই আমরা একটি ট্যাগ নিব। তো সেটা হচ্ছে ডিপ ট্যাগ। তো অবশ্যই এটার ক্লোজিং এবং বিগিনিং ট্যাগ রয়েছে। তো আমরা অবশ্যই এটাকে ক্লোজ করে দেব স্ল্যাশ দিয়ে। তো ডিপ ট্যাগটার কাজ কি এটা যদি আপনারা জানতে চান, তো একটা সময় ছিল যখন কিনা আসলে ডিপ ট্যাগের খুব একটা ব্যবহার হতো না, সবকিছু টেবিলের মাধ্যমে করা হতো। বাট এখন যখন HTML5 নিয়ে আমরা কাজ করি তখন কিন্তু একটি ওয়েবসাইটের প্রতিটি এরিয়া বা প্রতিটি আলাদা আলাদা যে সেকশনগুলো রয়েছে, যেমন হেডার, তারপরে ফুটার বা সাইড বার, এই কয়েকটা বিষয় বাদ দিয়ে বাকি সবকিছুই কিন্তু আমরা ডিবের মধ্যে করে থাকি। তো দেখা গেল আমার একটা নেভিগেশন নিতে হবে। তো আমি পুরোটাকে কি করলাম, একটা ডিবের মধ্যে নিয়ে তারপরে ন্যাব নামে একটি ট্যাগের মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমরা পুরো নেভিগেশনটা তৈরি করে ফেলতে পারবো। তো আমাদের একটি যে কোনো একটা এরিয়া দরকার, ধরেন সেখানে আমরা কিছু আর্টিকেল রাখবো। তো সেখানেও কিন্তু আমরা চাইলে একটি ডিব নিয়ে সেই ডিবের একটা ক্লাস ধরে তারপরে কিন্তু আমরা সকল কাজ করতে পারবো। তো আস্তে আস্তে আপনারা সবকিছু বুঝে যাবেন যখন আমরা এই টিউটোরিয়ালটি আরো করতে থাকবো, একটার পর একটা ভিডিও আনতে থাকবো, তখন দেখবেন যে ডিবের প্রচুর ব্যবহার রয়েছে। তো তখন বুঝে যাবেন। এখন আপাতত আপনারা জাস্ট এই ডিপ ট্যাগটার সাথে একটু পরিচিত হয়ে নেন। তারপরে ভবিষ্যতে আপনারা যখন আমরা আরো প্রজেক্ট নিয়ে আসবো বা আরো অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আসবো তখন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বুঝে যাবেন। তো এখানে আমি একটি কিছু লিখি, যেমন লিখে দিলাম দিস ইজ আওয়ার স্যাম্পল টেক্সট। তারপরে আমি এখান থেকে এটাকে ওপেন করব। তো অবশ্যই আমাদের প্রজেক্টটাকে ওপেন করতে হবে। তো আমরা একটি ব্রাউজারের মাধ্যমে এটিকে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে এসেছে যে দিস ইজ আওয়ার স্যাম্পল টেক্সট। তো এখন আমরা এটা কি ইনলাইন নাকি এটা ব্লক লেভেল এলিমেন্ট, তো আমরা সেটা বুঝবো। তো এটা বোঝার জন্য আমরা জাস্ট এই টেক্সটের উপরে আমাদের মাউসটি নিয়ে তারপরে এখান থেকে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ইন্সপেক্ট এলিমেন্ট নামে একটি অপশন রয়েছে। তো এটা আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে যদি ওপেন করেন তাহলে এটা পাবেন। তো অবশ্যই আপনারা দেখবেন যে ইন্সপেক্ট এলিমেন্ট একটি অপশন থাকবে। তো সেখানে ক্লিক করবেন। তো ইন্সপেক্টে যখন ক্লিক করবেন তখন দেখবেন নিচের দিকে কিছু অপশন চলে এসেছে। তো এই অপশনটা অনেকের ব্রাউজারের এই সাইডেও আসতে পারে বা যে কোনো দিকে আসতে পারে। তো অবশ্যই আপনারা একটা এক্সট্রা বিষয় পাবেন বা একটা জিনিস পাবেন। তো যারা যারা এই মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ইউজ করবেন তারা অবশ্যই এই যে এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করার মাধ্যমে দেখবেন যে এটা এইভাবে সাইডেও আসতে পারে বা এটা যদি এইভাবেও আসতে পারে, যে কোনো দিকে আসতে পারে। তো আপনারা যদি এইভাবে নিচের দিকে আনতে চান তাহলে জাস্ট এই যে ডক টু বটন এখানে রয়েছে, তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, তাহলে এইভাবে পেয়ে যাবেন আপনারা। তারপরে এখানে দেখবেন যে বডি ট্যাগের মধ্যে আমরা যে ডিপ ট্যাগটি নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই ডিপ ট্যাগে যখন আমরা মাউসটি নিব তখন দেখব যে আমাদের এই টেক্সটের এরিয়াটা ঠিক কতটুকু সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমরা যদি আবার নিয়ে আসি এখানে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ এরিয়া জুড়ে রয়েছে, একদম এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু এরিয়া জুড়ে রয়েছে দেখুন। তো এই পুরো এরিয়াটা জুড়ে যেই এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে বলা হয় হলো ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা যদি আরেকটু দেখি, তো এখানে যদি আমরা আরো একটি ট্যাগ নেই সেটা হচ্ছে স্প্যান, এটাও একটা ডাবল ট্যাগ। তো আমাদেরকে অবশ্যই বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম দিস ইজ আওয়ার স্যাম্পল ইনলাইন টেক্সট। জাস্ট এটা লিখে আমি যদি এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখবো এখানে রয়েছে দিস ইজ আওয়ার স্যাম্পল ইনলাইন টেক্সট। তো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখব যে
যদি আপনারা এটাকে ক্লোজ করে দেন, তারপর যদি আবার আনতে চান, তাহলে এখান থেকে এটাকেও আপনাদেরকে ইন্সপ্যাক এলিমেন্ট করে দিতে হবে। তো ইন্সপ্যাক এলিমেন্ট করার পর আমরা যদি এদিকে তাকাই, তাহলে দেখব যে এই যে স্প্যান ট্যাগটা যে আমরা নিয়েছিলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো জাস্ট আমরা যদি এখন এটাকে মাউসটা নিয়ে যাই, তাহলে দেখুন এটার এরিয়াটা কিন্তু শুধুমাত্র এই পর্যন্তই দেখাচ্ছে। দেখুন একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। আর এই ডিভের এলিমেন্টটা যদি আমরা নেই, তাহলে দেখব যে এটা কিন্তু পুরোটাই নিচ্ছে। তো এই পুরো অংশটা জুড়ে যেই এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে বলা হয় হলো ব্লক লেভেল এলিমেন্ট, এবং যেগুলো এই শুধুমাত্র তার নির্দিষ্ট এরিয়াটা নিবে সেটাকে বলা হয় হলো ইনলাইন এলিমেন্ট। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা যখন ওয়েব প্রজেক্ট করবেন, যখন এই HTML ইউজ করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করবেন, তখন দেখবেন যে এই দুইটা জিনিসের কনসেপ্ট আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার করা থাকতে হবে, যে কোনটা ইনলাইন এলিমেন্ট, কোনটা ব্লক লেভেল এলিমেন্ট। কারণ আপনারা এর উপর ডিপেন্ড করে অনেক ডিজাইন করতে পারবেন, যেটা আসলে আপনারা যদি এই বিষয়গুলো ক্লিয়ার না থাকে তাহলে করতে পারবেন না। তো আমি যদি এখানে দু একটি ডিজাইন বা স্টাইল শিট যদি আমরা অ্যাপ্লাই করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি যদি ডিপ বা ব্লক লেভেল এলিমেন্টে যদি কিছু একটা স্টাইল দিতে চাই, যেমন স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি আমি এখানে দেই টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে যদি আমি এটাকে রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু সেন্টার ওয়াইজ চলে এসেছে। বাট এই সেম স্টাইলটা যদি আমি এখান থেকে কপি করে নিয়ে এই স্প্যানের মধ্যে দিয়ে দিই, তারপরে যদি আমরা এটাকে রিলোড করে দিই, দেখুন এটা কিন্তু কাজ করতেছে না। তার মানে কি, এখান থেকে বোঝা গেল যে আসলে ইনলাইন এলিমেন্টগুলোতে কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার বা লেফট বা রাইট এটা কিন্তু কাজ করে না। বাট ব্লক লেভেল এলিমেন্ট যেহেতু পুরোটা অংশ জুড়েই থাকে, যেহেতু আর এরিয়াটা হচ্ছে এইদিকে 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 চারদিকে আছে, তো এই জন্য সে কিন্তু রাইট লেফট বা সেন্টার যে কোনো জায়গায় থাকতে পারে। বাট এইটা তো তার এরিয়াটুকুই হচ্ছে এইটুকু, তো সে কিভাবে এইখানে আসবে? তো এখানে নিশ্চয়ই এটা কাজ করবে না। তো এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো আমি যদি এখানে আরেকটু ক্লিয়ারভাবে বোঝাতে চাই, তাহলে এখানে জাস্ট আমি একটি সিএসএস নিব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই গ্রিন। তারপরে যদি আমি এটাকে রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু পুরোটা অংশ জুড়েই পেয়েছে। তো আমরা যদি এটাকেও ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, জাস্ট আমি এটাকে কপি করে নিয়ে আসি, এখানে এনে পেস্ট করে দিব। তারপরে এটা গ্রিনের জায়গায় আমরা দিয়ে দেব রেড। তারপর যদি এখান থেকে রিলোড করি, তাহলে দেখুন এটার এরিয়াটা কিন্তু এইটুকু পেয়ে গেছে। তো আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারলেন যে আসলে ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টগুলো কি। তো আমরা কিন্তু চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় বা যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইনে কনভার্ট করতে পারবো, আবার ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেলে কনভার্ট করতে পারবো। তো সেটা মূলত সিএসএস এর কাজ। তো আমরা যখন সিএসএস নিয়ে টিউটোরিয়াল আনবো, তখন অবশ্যই আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তারপর আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমরা একটি প্রপার্টি ইউজ করি, এখানে স্টাইলের এই জায়গায় ডিসপ্লে এটা যেহেতু ব্লক আছে, তো আমি এটাকে ডিসপ্লে ইনলাইন করে দেব। জাস্ট ইনলাইন করে দিয়ে এখানে যদি আমি রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু এই দিকে চলে আসলো। কারণ কি? কারণ আমাদের যে ডিপটা ছিল, এই ডিপটা কিন্তু এখন তার এরিয়াটা শুধুমাত্র এইটুকুই পেয়েছে। দেখুন আমরা যদি এখান থেকে এটাকে নিয়ে আসি, দেখুন এখন কিন্তু এটা কিন্তু এইটুকুই পেয়েছে। বাট আমরা যদি এখানে এটাকে যদি এখন কেটে দিয়ে ডিসপ্লে ব্লক করে দেই, তারপরে যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু আবার নিচে চলে এসেছে। তো আমরা যদি এটাকে আবার ইন্সপেক্ট করে এখান থেকে যদি নিতে চাই, তাহলে দেখুন এটা কিন্তু স্প্যান ট্যাগ ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্প্যান ট্যাগ। তো কিন্তু তারপরেও কিন্তু এটা কিন্তু পুরোটা পেয়ে গেছে অংশ। এখন যদি আমরা এখানে যে কোনো ধরনের স্টাইল শিট দিতে চাই, যেমন টেক্সট অ্যালাইন সেন্টার বা রাইট বা লেফট করতে চাই, তাহলে কিন্তু এটা খুব ইজিলি হবে। তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের এলিমেন্টকে আপনারা ব্লক লেভেল বা ইনলাইন এলিমেন্টে করতে পারবেন। তো অবশ্যই একটু এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ব্লক লেভেল এলিমেন্টটা কি বা ইনলাইন এলিমেন্টটা কি, এই দুইটার কি কাজ রয়েছে সেগুলো।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে অবশ্যই আপনারা একটু প্র্যাকটিস করে ফেলবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের মাথায় থাকবে বিষয়গুলো, নইলে কিন্তু থাকবে না। কারণ বিষয়গুলো খুবই ইজি এবং খুবই সহজ মনে হলেও দেখা যাবে আপনারা যখন সবগুলো বিষয় জেনে নেবেন তখন কিন্তু আপনাদের মাথায় নাও থাকতে পারে। তো এই বিষয়গুলো মাথায় থাকার জন্য অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে এবং বারবার দেখতে হবে। তো অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।